تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم تقبل له صلاة 40 ليلة। উপস্থিত মুসলিম দিনী ভাইয়েরা আমার, প্রশংসা আল্লাহর জন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর, যে নবীর পর দুনিয়াতে কোনো নবী নেই, কোনো নবী আগমন করেনি, যে নবীর অনুসরণে অনুকরণের মাধ্যমে আমরা পেতে পারি জান্নাত, সেই নবীর উপর সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আজকে সংক্ষিপ্ত সময়ে দিনী বৈঠকে আমি যে বিষয়ে আলোচনা চাচ্ছিলাম, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য। এই বিষয়কে সামনে রেখে এক অজানা তথ্যবহুল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য এ সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরা, নিশ্চয়ই নেশাদার দ্রব্য পান করা, ওয়াল মাইসিরু, জুয়া খেলায় অংশগ্রহণ করা, ওয়াল আনসাবু, মূর্তির আস্থানায় যাওয়া, ওয়াল আজলাম, লটারি ক্রয় করা শয়তানের বড় পাপ। এরূপ বড় পাপ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা ওয়াক্ত আয়াতে নেশাদার দ্রব্যকে অবৈধ বলে ঘোষণা করেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জিনিস পান করলে বিবেকের ক্ষতি হয় তা হচ্ছে মদ, আর সব মদই হারাম। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আযকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। যেই জিনিস বেশি পান করলে বিবেকের ক্ষতি হয় ও কম হারাম। সম্মানিত উপস্থিতি, বর্তমান সমাজে যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য পান করার মাধ্যমে যুব সমাজ, মুসলিম উম্মাহ ধ্বংস হয়ে যাচ্ছে। নেশাদার দ্রব্য পান করার ফলে যুবকের মাথার মস্তিষ্ক উলটপালট হয়ে বর্তমান সমাজে দেখা যাচ্ছে নেশাদার দ্রব্য পান করে সন্তান পিতাকে খুন করে ফেলছে। এরকম রেকর্ড আমাদের বাংলাদেশে আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে এমন কিছু মুসল্লি আছে যারা সালাত পড়ে নেশাদার দ্রব্য পান করে, তাদের ইবাদত কবুল হবে না। হজ করছে নেশাদার দ্রব্য পান করছে, তাদের হজ কবুল হবে না। যাকাত দিচ্ছে নেশাদার দ্রব্য পান করছে, তাদের যাকাত কবুল হবে না। এই কথাই সত্য। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করলো 40 দিন তার সালাত ইবাদত কবুল হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য এমন এক ভয়ঙ্কর জিনিস, এই নেশাদার দ্রব্য আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, মুদমিনুল খাম, যেই ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত বক্তব্যের আমরা বুঝতেছিলাম নেশাদার দ্রব্য পানকারী জাহান্নামে যাবে না। আর আল্লাহ তাআলা এবং তার রাসূল নেশাদার দ্রব্যকে অবৈধ বলে ঘোষণা করেন। সম্মানিত উপস্থিতি, আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমার উম্মতের মাঝে এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা জেনা, ব্যভিচার, রেশমি কাপড়, নেশাদার দ্রব্য, বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান বলে মনে করবে। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করত তাকে জুতা দিয়ে এবং বেতের মাধ্যমে 40টা আঘাত করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় আমাদের বর্তমান সমাজের নেতা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী
তারা মানুষ কোথায় নেশাদার দ্রব্য পান করছে তা নিয়ে মানুষ খুব ব্যস্ত, অথচ তার ঘরে তার সন্তান যে নেশাদার দ্রব্য পান করছে, পিতার তার কোনো খেয়াল নেই। খেয়াল করবে কিভাবে? পিতাই তো নেশাদার দ্রব্য পান করে, পিতাই তো নেশাদার দ্রব্যের প্রতি বেশি আকৃষ্ট হয়ে গেছে, সন্তান কিভাবে নেশাদার দ্রব্য ত্যাগ করবে? সম্মানিত উপস্থিতি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম